জাতি জেগেছে, ভাই বোনেরা দেখে যা, ভাই বোনেরা দেখে যা, তাদের সন্তান সন্তানদের কোলে নিয়ে দাঁড়িপাল্লার পক্ষে মিছিল করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন শহরের এসএস রোডে এই মুহূর্তে মিছিলটি অবস্থান করছে। হাজার হাজার নারী নেতাকর্মী, হাজার হাজার নারী নেতাকর্মী সারা দেশে যে নির্বাচনী প্রচারণায় নারীদের উপরে যে নগ্ন হামলা, বিভিন্ন দলের নেতাকর্মীরা বলতেছে নারীদের ছায়া খুলে নেবে, তারই প্রতিবাদে আজকে নারী সমাজ জেগে উঠেছে। আগামী 12 তারিখ নির্বাচনে নারীরা দেখিয়ে দিবে যে কারা নারীদের সম্মান করে, কারা নারীদের ছায়া খুলে নিতে চায়, কারা নারীদেরকে পেটে লাথি মারতেছে, কারা ধর্ষণে সেঞ্চুরি করে, ধর্ষণ করতেছে, নারী হত্যা করতেছে সামান্য কয়েকটা টাকার জন্য। নারায়ণগঞ্জে এক বিধবা নারী, ব্যবসায়ী নারীকে হত্যা করছে যে সন্ত্রাসীরা, সেই সন্ত্রাসীদের আগামী 12 তারিখ বাংলাদেশের নারী সমাজ, আপমর মা বোন যারাই আছে তারা দেখায় দিবে। এই যে সন্তান কোলে নিয়ে যে নারীরা বাজার স্টেশন থেকে শুরু করে এই যে পুরা এসএস রোডে চৌরাস্তা হয়ে এখন আবার বাজার স্টেশন যাচ্ছে, যে নারীরা সন্তান কোলে নিয়ে যাচ্ছে, বয়স্ক নারীরা আছে, অসুস্থ মানুষ আছে, তারপরেও এই যে জামাতের পক্ষে যে গণজোয়ার দেখা দিচ্ছে, এই যে ছোট ছোট বাচ্চারা, এই গণজোয়ার কিভাবে রুখবে মানুষ? এই গণজোয়ারে আসলে ভয় পেয়েছে অনেকে। নারী 3 জন নারী দেখলেই বলতেছে যে তারা জামাত করে। আসলে সত্যি কথা, কারণ নারীরা এবার জামাত না করলেও আসলে দাঁড়িপাল্লায় ভোট দিব। নারীদের এই গণজোয়ার রোখা যাবে না, যত ষড়যন্ত্র হোক। হাজার হাজার নারী আজকে জামাতের সমর্থনে বের হয়েছে। সেই দলের আমির নাকি নারীদের বিপক্ষে মানে বাজে মন্তব্য করবে। এখানে হাজার হাজার নারী ভোটার সম্পর্কিত, তাই তিনি ভোটের আগে নারীদের নিয়ে বাজে মন্তব্য করবে। এগুলো হাস্যকর ঘটনা, এগুলো ঢোকে গিলবে না, পাবলিক আর এগুলা খায় না, ঠিক আছে? আওয়ামী ফ্যাসিবাদের মতন যারা এই সব কুচুকরি সব ষড়যন্ত্র করতেছে, তাদের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে ইনশাল্লাহ। নারী সমাজই রুখে দেবে ইনশাল্লাহ। এই যে ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে যারা এই যে ঘুমায় পড়ছে, এই বাচ্চাকে কোলে নিয়ে যে নারী জামাতের পক্ষে মিছিল করতেছে, তাদেরকে কে রুখবে? কারা? বিভিন্ন জায়গায় হেনস্থা করা হচ্ছে। ভোট একটি মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, সে চাইতেই পারে। বিভিন্ন জায়গায় এই ভোট চাওয়ার ব্যাপারে হেনস্থা করা হচ্ছে। তারই প্রতিবাদে আজকে এই যে নারী সমাজ জেগে উঠেছে, ফুঁসে উঠেছে। এই যে বয়স্ক মানুষ হাত ধরে আসতেছে, এই যে বয়স্ক মানুষ। তো আসলে এই যে আমাদের চাচি বয়স্ক, একবারে বয়স্ক, তার নাতিক নিয়ে আসছে। হাজার হাজার নারী নেতা কর্মী, এই যে বয়স্ক মানুষ আসছে, একেবারে বয়স্ক মানুষ। তো ভয়ভীতি, তারপরে এইসব অপপ্রচার চালায় লাভ নাই। বাংলাদেশের নারী সমাজ জামাত ইসলামের পক্ষে আছে ইনশাল্লাহ, এবার ছাত্র সমাজ পক্ষে আছে। তো ইনশাল্লাহ না দাঁড়িপাল্লার হ্যাঁ মাসে মাসে টাকা দেয়, সেটা বলতেছে।